বাদ দিয়ে দিয়েছেন আমাকে। এটা কিভাবে হতে পারে? একটা প্রজেক্টের জন্য উনি এভাবে তোমাকে কোম্পানি থেকে বাদ দেবেন কেন? অ্যাপ্রুভালের দায় তো তোমার একার নয়। দেখো অয়ন, তোমাকে তো আগেই বললাম আমি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেব। আমার মনে হয় তুমি একবার দাদুর সঙ্গে দেখা করে এই ব্যাপারে কথা বলো। এত বড় একটা সিদ্ধান্ত উনি এভাবে ফোনে জানাতে পারেন না। রুষা, সবাই আমাকে লুজার ভাবে, আমি জানি তুমিও তাই ভাবো, কিন্তু একবার নিজের এই লুজার হাজব্যান্ডকে একটা সুযোগ দাও। তুমি নিজেকে কি ভাবো, ইসমার খান? আচ্ছা শুনি, তুমি কি করতে চাও? তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই সিংহ কনস্ট্রাকশনে। দাদুর সঙ্গে তোমার কথা বলা জরুরি। বেশ, চলো। কিছুক্ষণের মধ্যেই রুষাকে নিয়ে অয়ন পৌঁছে গেল সিংহ কনস্ট্রাকশনের অফিসে। রুষা, অয়ন, প্লিজ বি সিটেড। শোনো রুষা, বিজনেসের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করবো না। তোমার প্রতি কোনো রাগ বা ক্ষোভ থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এমনটা নয়। তবে এই প্রজেক্টটা সিংহ কনস্ট্রাকশন কোম্পানির ড্রিম প্রজেক্ট ছিল রুষা, যার মিনিমাম অ্যাপ্রুভাল আমরা এখনো পাইনি। বলতে পারবে কেন পাইনি? কারণ দাদু, আমার মনে হয়েছিল। কোনো কারণ নেই রুষা, তুমি এই প্রজেক্টটা হ্যান্ডেল করতে পারোনি। ঠিক সেই কারণেই আমি তোমার